যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স তার সেনাপতির কাছ থেকে জেসের একটা চিঠি পায় যেখানে সে জানতে পারে জেস কোনো কাজে মাউন্ট পোলাওয়ে ফিরে গেছে। এরপরে আমরা জেসকে দেখতে পাই যে মাউন্ট পোলাওয়ের একটা ডিভাইন আল্টারে কাল্টিভেশন করছিল। তখনই সেখানে অ্যালেক্স চলে আসে। এরপরে সে জেসকে বলে, তুমি যেই আল্টারে কাল্টিভেশন করছো সেখানে কাল্টিভেশন করার জন্য অনেকে বেশি স্ট্রেংথের প্রয়োজন, এর জন্য তোমার এমনটা করা ঠিক হবে না। ওই সময় সেখানে অ্যালেক্সের প্যারেন্টসও চলে আসে, যারা জেসকে বলে যদি তোমাদের ভাই আমাদেরকে না বলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না তুমি কি করছো। এরপরে জেসন জেসকে জিজ্ঞেস করে তুমি কাউকে কিছু না বলে এখানে কেন চলে এলে, যেটাতে জেস তার ফাদারকে বলে নির্বাণা সুপ্রিম প্ল্যান ফাইনালি স্টার্ট হয়ে গেছে। এটা শুনে অ্যালেক্সের প্যারেন্টস অবাক হয়ে যায়, কিন্তু অ্যালেক্স কিছু বুঝতে পারে না যে জেস কোন প্ল্যানের বিষয়ে কথা বলছে। তখনই জেস অ্যালেক্সকে বলে মাউন্ট পোলাওয়ের এক এল্ডার অনেক আগে আপার ওয়ার্ল্ডের মিস্টিরিয়াস এরিয়াতে একটা বিশেষ জিনিস খুঁজতে গিয়েছিল, কিন্তু সে ওটা খুঁজে পায় না। আর ওখান থেকে আসার সময় ওই এল্ডার একটা ইমর্টাল বোন পায় যেটা পারফেক্ট কন্ডিশনে ছিল না, কিন্তু ওই সময় তোমার সুপ্রিম বোনের চর্চা পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এর জন্য ওই এল্ডারের মনে হয় তোমার ব্লাড হয়তো ওই বোনকে ঠিক করতে পারবে, কিন্তু তোমার কাছে অলরেডি সুপ্রিম বোন ছিল। এর জন্য ওই এল্ডার আমাকে চুজ করেছে কারণ আমার মধ্যেও তোমার ব্লাড রয়েছে। যেটাতে অ্যালেক্স বলে আমি তো এটা বুঝে গিয়েছি ওই এল্ডার ইমর্টাল বোনের সাহায্যে কাউকে পাওয়ারফুল বানিয়ে ওই বিশেষ জিনিস খুঁজে পেতে চায়, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যদি ওই বোন কাউকে পাওয়ারফুল তৈরি করতে পারে তাহলে ওই এল্ডার নিজের মধ্যেই কেন সেটা ট্রান্সপ্ল্যান্ট করে নেয় না। তো জেস অ্যালেক্সকে বলে যদি ওই বোনকে সঠিক বডিতে সেট করা না হয় তাহলে ওই বোন ডিস্ট্রয় হয়ে যাবে, এর জন্য ওই এল্ডার এমনটা করেনি। আর এই পুরো লোয়ার ওয়ার্ল্ডে কেবল আমার ব্লাডই ওই বোনকে ঠিক করতে পারে। যেটা শুনে জেসন জেসকে বলে এটাতে তো অনেক বেশি রিস্ক রয়েছে, আর যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব। যেটাতে জেস বলে যদি আমাকে পাওয়ারফুল হতে হয় তাহলে এইটুকু রিস্ক তো নিতেই হবে। এরপরে অ্যালেক্স তার প্যারেন্টসদেরকে বোঝায় আমাদের জেসকে ওটা করতে দেওয়া উচিত যেটা সে করতে চায়। এরপরে অ্যালেক্স জেসকেও একটা লাইটনিং ফ্রুট দেয়, যার পরে অ্যালেক্স তার প্যারেন্টসকে বলে তোমরা জেসের সাথে এখানে আছো তো আমার মনে হয় না ওর কোনো অসুবিধা হবে, এর জন্য আমাকে এখন এখান থেকে যেতে হবে কারণ আমি সি কিংডমের এম্পায়ার আর সি কিংডমকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। এরপরে অ্যালেক্স তার প্যারেন্টসকে বাই বলে সেখান থেকে চলে যায়, যেখানে যাওয়ার সময় সে আপার ওয়ার্ল্ডের মিস্টিরিয়াস প্লেসের বিষয়ে ভাবছিল। এরপরে অ্যালেক্স ওই অন্য ওয়ার্ল্ডে চলে আসে যেখানে সে আগে গডেলিওর সাহায্যে প্র্যাকটিস করতে এসেছিল। এখন ওখানে পৌঁছে অ্যালেক্স ভাবে লোয়ার ওয়ার্ল্ডের সমস্ত প্রবলেমের বিষয় আপার ওয়ার্ল্ডের হাত থাকে, এর জন্য আমার ওখানে গিয়ে সবকিছু ভালো করে সেটেল করতে হবে। দেন অ্যালেক্স ওই ওয়ার্ল্ডকে ধ্বংস করতে লাগে, যার কারণে ওই ওয়ার্ল্ডের গার্জিয়ান অ্যালেক্সের কাছে আসে। তো অ্যালেক্স তাকে বলে আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে এই ওয়ার্ল্ড কি আপার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, যেটাতে ওই গার্জিয়ান বলে তোমার এই প্রশ্নের উত্তর তোমাকে নিজেই খুঁজতে হবে। এটা বলে ওই গার্জিয়ান সেখান থেকে চলে যায়। এরপরে সেখানে দুই ওল্ড ম্যান আসে যাদের সাথে ছোটবেলায় অ্যালেক্সের দেখা হয়েছিল। এরপরে ওরা অ্যালেক্সকে বলে ওই গার্জিয়ান তো তোমাকে কিছু না বলেই চলে গেল, কিন্তু যদি তুমি আমাদের অনেকগুলো স্পিরিট এসেন্স দাও তাহলে আমরা তোমাকে আপার ওয়ার্ল্ডের রাস্তা দেখাতে পারি। এটা শুনে অ্যালেক্স তাদেরকে ভয় দেখাতে লাগে, যেটাতে ওরা দুজন ঘাবড়ে যায় আর বলে আমরা তো বন্ধু তাই না, তো চলো আমরা ফ্রিতেই তোমাকে ওখানকার রাস্তা বলে দিচ্ছি, কিন্তু এর জন্য তোমাকে শুধু এই ওয়ার্ল্ডের কিছু রেকর্ড ব্রেক করতে হবে যেমনটা তুমি আগে করতে। এখন এটা শুনে অ্যালেক্স ওই ওয়ার্ল্ডের অনেক রেকর্ড কিছু মিনিটের মধ্যে ব্রেক করে ফেলে। তার সাথে সাথে ওই দুই ওল্ড ম্যানও অ্যালেক্সকে একটু সাহায্য করে ওই সব রেকর্ডে নিজেদের নাম সামিল করে ফেলে। এরপরে ওই দুই ওল্ড ম্যান অ্যালেক্সকে বলে যেই প্লেস তুমি খুঁজছো সেটা এই ওয়ার্ল্ডের লাস্টে রয়েছে। আগে ওরা দুজন অ্যালেক্সকে ওই ওয়ার্ল্ডের লাস্ট এরিয়াতে নিয়ে আসে যেখানে একটা গেট ছিল, যেটাতে এক ওল্ড ম্যান নিজের পাওয়ারের সাহায্যে ওই গেটে খুলে দেয়, যার পরে অ্যালেক্স সেখানে একটা রাস্তা দেখতে পায়। তখনই এক ওল্ড ম্যান অ্যালেক্সকে বলে এটা সেলেস্টিয়াল পাথ যেটা এই ওয়ার্ল্ডকে আপার ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করে। এটা শুনে অ্যালেক্স ওই রাস্তা ধরে যেতে লাগে। তখনই সেখানে দাঁড়িয়ে থাকা আরো কিছু লোক ওই দুই ওল্ড ম্যানকে জিজ্ঞেস করে আমরাও কি এই রাস্তা যেতে পারি, যেটাতে ওই দুই ওল্ড ম্যানে বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু এই রাস্তা খুবই ডেঞ্জারাস, এর জন্য এতে তোমাদের জীবনও যেতে পারে, কিন্তু এই ওয়ার্ল্ড নকল হওয়ার জন্য তোমরা সত্যি সত্যি তো মরবে না, বরং তোমরা এত ইনজোর্ড হয়ে যাবে যে অনেকদিন পর্যন্ত রেস্ট নিতে হবে। এসব শুনে ওরা সবাই খুব বেশি ভয় পেয়ে যায়। এদিকে অ্যালেক্স ওই সেলেস্টিয়াল পাথে খুব দ্রুত এগোচ্ছিল, যেখানে সে 3 দিন পরে ওই রাস্তা পার করে এক জায়গায় এসে পৌঁছায় যেখানে একটা ফরমেশন ছিল, যেটা টাচ করার সাথে সাথেই অ্যালেক্স অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এখন এটা দেখে অ্যালেক্স এক খুবই পাওয়ারফুল পাঞ্চ মেরে ওই ফরমেশনকে ব্রেক করে ফেলে আর সামনে এগোয়, যেখানে সে একটা অনেক বড় গেট দেখতে পায় আর তার কাছেই একটা বিউটিফুল মেয়ে দাঁড়িয়ে ছিল যে টিএনজিয়ান একাডেমির স্টুডেন্ট আর তার নাম ফ্যাংবু। এরপর অ্যালেক্স ওই মেয়েটিকে জিজ্ঞেস করে এই দরজার পিছনে কি রয়েছে, যেটাতে ফ্যাংবু বলে তাহলে তুমি জানো না এর পিছনে কি আছে, এর মানে তো এটাই যে তুমি লোয়ার ওয়ার্ল্ড থেকে বিলং করো, কিন্তু গত 10,000 বছরে কেউই এই রাস্তা ধরে উপরে আসেনি,
এর জন্য মনে হচ্ছে আজকে আমি খুবই লাকি, আর এখন আমি তোমাকে নিজের সার্ভেন্ট বানিয়ে রাখবো। যেটা শুনে অ্যালেক্স বলে তোমার কি ভয় করছে না যে আমি তোমাকে আটক করে নিজের সার্ভেন্ট বানিয়ে ফেলতে পারি? যেটাতে ফ্যাংবু বলে এই জায়গায় সবার কাল্টিভেশন লেভেল সেম হয়ে যায়, কিন্তু যেহেতু তুমি লোয়ার ওয়ার্ল্ড থেকে বিলং করো এর জন্য তুমি সেম লেভেলে হওয়ার পরেও আমার সাথে মোকাবিলা করতে পারবে না। এটা শুনে অ্যালেক্স বলে চলো দেখা যাক কে কতটা পাওয়ারফুল। যেটা শুনে ফ্যাংবু অ্যালেক্সের কাছে এসে তার সাথে ফাইট করতে লাগে, কিন্তু অ্যালেক্স তাকে মেরে দূরে পাঠিয়ে দেয় আর মনে মনে ভাবে ক্লোজ রেঞ্জ ফাইটে তো আমি কারোর থেকেই ভয় পাই না। কিন্তু ফ্যাংবু আবারও অ্যালেক্সের কাছে এসে ফাইট করতে লাগে, কিন্তু অ্যালেক্স তাকে ধরে ফেলে। তো ফ্যাংবু অ্যালেক্সের হাত থেকে ছুটে তাকে একটা কিক মারে, যার কারণে অ্যালেক্স পিছনে সরে যায়। এরপরে ফ্যাংবু অ্যালেক্সের উপরে ডিভাইন অ্যারোর সাহায্যে হামলা করে আর তাকে বলে যদি এটা আমার আসল বডি হতো তাহলে আমি তোমাকে কখন হারিয়ে দিতাম। এদিকে অ্যালেক্স শিল্ড বানিয়ে ওইসব অ্যারো থেকে বেঁচে যায়, কিন্তু তখনই ফ্যাংবু অ্যালেক্সের উপরে আবারও একটা কিক মারে, যেটাতে রেগে অ্যালেক্স ফ্যাংবুর ওপরে নিজের সুপ্রিম বোনের পাওয়ার ইউজ করে অ্যাটাক করে। যেটা দেখে ফ্যাংবু অবাক হয়ে যায় আর সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। তার সাথে সাথে সে বুঝে যায় সে অ্যালেক্সের থেকে জিততে পারবে না। এর জন্য সে ওখান থেকে পালাতে লাগে, যেখানে পালানোর সময় ফ্যাংবু ওখানে থাকা এক স্ট্যাচুর কাছে সাহায্য চায়, কিন্তু ওই স্ট্যাচুতে কোনো মুভমেন্ট হয় না, যার কারণে অ্যালেক্সের মনে হয় ফ্যাংবু হয়তো তাকে বোকা বানাচ্ছে। এর জন্য অ্যালেক্স তার পিছু করে তার হাতে ধরে ফেলে আর তার পাওয়ারও সিল করে দেয়। এরপর অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে এই দরজার ওপাশে কি আছে, যেটাতে ফ্যাংবু এটা বলে তার বডিকে গায়েব করে দেয় যে তুমি যে ইনফরমেশন জানতে চাও সেটা আমি তোমাকে কখনোই বলবো না। এখন ফ্যাংবুর ওখান থেকে যাওয়ার পরে তার বডির স্পিরিচুয়াল এনার্জি একটা তলোয়ারে কনভার্ট হয়ে যায়। তো অ্যালেক্স ওই তলোয়ার উঠিয়ে বলে মনে হচ্ছে আজকে আমি খুবই আনলাকি। এরপরে অ্যালেক্স ওই দরজার ওপাশে যেতে লাগে, কিন্তু তখনই তার নজর সেখানে থাকা ওই স্ট্যাচুর ওপরে যায় আর সে ভাবে ফ্যাংবু এই স্ট্যাচুর কাছে সাহায্য কেন চাচ্ছিল, এই স্ট্যাচু আবার সত্যিকার অন্য কিছু নয় তো। এখন এটা টেস্ট করার জন্য অ্যালেক্স ওই স্ট্যাচুর ওপরে হামলা করে, যাতে ওই স্ট্যাচু যদি কোনো গার্ড হয়ে থাকে তাহলে সে যেন নিজের জায়গা থেকে সরে যায়, কিন্তু এমনটা হয় না, যার কারণে অ্যালেক্স বুঝে যায় এটা সত্যি সত্যি একটা স্ট্যাচু। ওই সময় সেখানে টিএনজিএন একাডেমির আরো দুটো স্টুডেন্ট চলে আসে আর অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি কে আর তোমার হাতে ফ্যাংবু তলোয়ার কেন? যেটাতে অ্যালেক্স বলে ফ্যাংবুই আমাকেই তলোয়ার দিয়েছে। এটা বলে সে ওদের দুজনকে অজ্ঞান করে ফেলে। যেখানে তাদের যখন জ্ঞান ফেরে তো তারা দুজন ভয় পেয়ে অ্যালেক্সকে বলে তুমি আমাদের কাছ থেকে কি চাও? এটা শুনে অ্যালেক্স ইনফরমেশন কালেক্ট করার জন্য বলে এই গেটের অপর পাশে কি রয়েছে, যেটাতে ওরা দুজনে বলে এই গেটের ওপাশে একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আছে যেটা আপার ওয়ার্ল্ডের এনশিয়েন্ট গড বানিয়েছিল। এরপরে অ্যালেক্স ওদের দুজনকে জিজ্ঞেস করে এটা কোন ধরনের স্ট্যাচু, যেটাতে ওরা দুজনে বলে এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের গেটকিপার ছিল, কিন্তু এ অনেক আগেই মারা গিয়েছে, এর জন্য এখন এর এরকম অবস্থা। তো অ্যালেক্স তাদের দুজনকে বলে যে তোমরা দুজন এই তলোয়ার দেখে চিনে ফেললে যে এটা ফ্যাংবুর তলোয়ার, তাহলে কি ওই মেয়ে খুবই ফেমাস? যেটাতে ওরা দুজন অ্যালেক্সকে বলে যে ফ্যাংবু টিএনজিএন একাডেমির ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, এর জন্য সবাই তাকে কুইন বলে ডাকে, কারণ অনেকে মনে করে কেউই তাকে হারাতে পারবে না, এর জন্য আমরা তার ওয়েপেনের বিষয় এত ভালো করে জানি। ওই সময় সেখানে একটা বিস্ট চলে আসে আর বলে আমি শুনেছি এখানে লোয়ার ওয়ার্ল্ড থেকে কোনো বিস্ট এসেছে, এই কারণে আমি তাকে টর্চার করার জন্য চলে এলাম। এখন ওই রেড ফায়ার স্পিরিট বিস্টকে দেখে অ্যালেক্স বলে থোবরা তো তোমার এমনিতেই খারাপ, আর বিস্ট তুমি আমাকে বলছো, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এরপরে আমরা ওখানে থাকা গেটের অপর পাশে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ট্যাংহি নামের একটি ছেলেকে দেখতে পাই যে তার সান অ্যান্ড মুন পাওয়ার ইউজ করে কাল্টিভেশন করছিল। এদিকে আমরা টিএনজিএন একাডেমির দুই স্টুডেন্টকে দেখি যাদেরকে একাডেমির পক্ষ থেকে অ্যালেক্সকে আটকানোর জন্য পাঠানো হয়েছিল, কিন্তু ওদের দুজনের মনে হচ্ছিল ওই ফায়ার বিস্ট অ্যালেক্সের জন্য যথেষ্ট, এর জন্য তারা খুবই ধীরে সুস্থে সেখানে যেতে লাগে। তখনই ওই গেটের দিক থেকে 3 স্টুডেন্ট দৌড়ে আসে যারা খুবই ভয় পেয়েছিল, যাদেরকে দেখে ওই দুই স্টুডেন্ট জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ওরা কিছু বলেন না আর ভয়ের কারণে সেখান থেকে পালিয়ে যায়। তো ওই দুই স্টুডেন্ট গেটে পার করে অ্যালেক্সের কাছে চলে আসে আর দেখে অ্যালেক্স ওই ফায়ার বিস্টকে মেরে দিয়েছে আর সেই বিস্টের টুকরোগুলো হাওয়ায় উড়ছিল। অন্যদিকে অ্যালেক্স বলে এই বিস্টকে মারা তো খুবই সহজ ছিল। এখন এটা দেখে ওই দুই স্টুডেন্টও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর চিৎকার করে বলে দ্রুত এখানে কেউ আসো, কারণ এখানে একটা লোয়ার ওয়ার্ল্ডের ছেলে ফায়ার ক্লাউড কেভের গার্ডকে মেরে দিয়েছে। ওই সময় সেখানে ওই ফায়ার কেভের আরো একটি বিস্ট চলে আসে যে আগের বিস্টের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। এখন ওই বিস্টকে দেখে ওই দুই স্টুডেন্ট একটু রিল্যাক্স হয়। এদিকে ওই বিস্ট অ্যালেক্সের উপরে অ্যাটাক করে বলে এখানে লড়াই করা বন্ধ করো, কিন্তু অ্যালেক্স তার স্পিড ইউজ করে ওইসব অ্যাটাক থেকে বাঁচতে লাগে। ওই সময় ওই বিস্ট অ্যালেক্সকে একটা পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স সেটা তার দুটো আঙ্গুল দিয়ে ব্লক করে তাকে গেটের ওপাশে পাঠিয়ে দেয়, যেটা দেখে ওই দুই স্টুডেন্ট অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই ওই বিস্টের ওপরে এক হিলিং লাইট এসে পড়ে যার জন্য সে রিকভার হয়ে যায়। ওই সময় সেখানে একটা ছেলে চলে আসে যার নাম জ্যাংলুন আর সেই ওই বিস্টকে হিল করেছে, তার সাথে সাথে সে এখানে অ্যালেক্সকে আটকানোর জন্য এসেছে। এরপরে জ্যাংলুন অ্যালেক্সের কাছে চলে যায়। এখন ওকে দেখে ওই দুই স্টুডেন্ট
স্টুডেন্ট বলে জ্যাংলুন হেভেনলি গড নামে পরিচিত, তার সাথে সাথে আমি এটাও শুনেছি এ তেমন ট্যালেন্টেড নয় কিন্তু এ খুবই স্ট্রং, তার উপরে এ জ্যাংবুর ছোট ভাই যাকে লোক স্পিরিট কিং বলে ডাকে। এরপরে অ্যালেক্স জ্যাংলুনকে বলে মনে হচ্ছে তুমি একটা পাওয়ারফুল অপোনেন্ট, কিন্তু তখনই জ্যাংলুন অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্স তার অ্যাটাক ব্লক করতে লাগে, যেটা দেখে জ্যাংলুন বলে তোমার ফিজিক্যাল স্ট্রেংথ অনেকে বেশি আর আমি এরকম স্ট্রেংথ অনেক কমই দেখেছি। তখনই অ্যালেক্স তাকে বলে চলো আমরা দুজনে শুধু নিজেদের টেকনিক ইউজ করে ফাইট করি, কিন্তু জ্যাংলুন এর জন্য মানে না আর অ্যালেক্সকে পিছনে পাঠিয়ে দেয় এবং তার সাথে ক্লোজ কমব্যাটে ফাইট করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স শুধু ডিফেন্স করছিল, যেটাতে জ্যাংলুন অ্যালেক্সকে বলে তুমি ঠিকমতো লড়াই কেন করছো না, আমি জানি তোমার পাওয়ার এর থেকে অনেকে বেশি। যেটা শুনে অ্যালেক্স বলে ঠিক আছে তাহলে আমি তোমাকে একটা ট্রেজার টেকনিক দেখাচ্ছি। এটা বলে অ্যালেক্স তার 4 বারমিলিয়ন স্ট্রাইক টেকনিক ইউজ করতে লাগে, যেটা অ্যালেক্স ফায়ার কিংডমের হোলি প্যালেস থেকে শিখেছিল। কিন্তু অ্যালেক্সের ওই টেকনিক ইউজ করার আগেই জ্যাংলুন নিজের থার্ড আইয়ের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্স তার বারমিলিয়ন ফেদার ইউজ করে ওই অ্যাটাক থেকে বেঁচে যায় আর এরপরে জ্যাংলুনের উপরে বারমিলিয়ন বার্ডের ফার্স্ট স্ট্রাইক ইউজ করে, যার কারণে জ্যাংলুন অনেক বেশি ইনজোর্ড হয়ে যায় আর তার মুখ থেকে রক্ত বেরোতে লাগে, যার জন্য সে ভাবে তার কাছে গোল্ডেন বডি রয়েছে। কিন্তু এই লোয়ার ওয়ার্ল্ডের ছেলে তো শুধু নিজের এক অ্যাটাকেই তাকে এতটা ড্যামেজ করে দিয়েছে। এরপরে জ্যাংলুন নিজেকে সামলে তার ডিভাইন স্পিয়ার বের করে, যেটা দেখে ওই দুই স্টুডেন্ট বলে এটা তো তার ভাই জ্যাংবুর লেজেন্ডারি স্পিয়ার। ওই সময় জ্যাংলুন অ্যালেক্সের উপরে নিজের স্পিয়ারের সাহায্যে অ্যাটাক করে, যেটা অ্যালেক্স শিল্ড বানিয়ে ব্লক করে ফেলে, কিন্তু তবুও সে জ্যাংলুনকে বলে তোমার ম্যাজিক্যাল পাওয়ার সত্যি সত্যি অসাম, কারণ তোমার পাওয়ারের কারণে আমার হাতে একটা ছোট্ট কাট লেগে গেছে। ওই সময় জ্যাংলুন রেগে নিজের পুরো পাওয়ার ইউজ করে তার ডিভাইন স্পিয়ারকে অ্যালেক্সের দিকে থ্রো করে, যেটা অ্যালেক্স ইনিয়ান টেকনিকের সাহায্যে আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স এটাতে সাকসেসফুল হচ্ছিল না। এর জন্য অ্যালেক্স একটা পাঞ্চ মেরে ওই স্পিয়ারকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, যার কারণে জ্যাংলুন আরো বেশি ইনজোর্ড হয়ে যায়, কারণ সে ওই স্পিয়ারকে নিজের পাওয়ারের সাহায্যে কন্ট্রোল করছিল। এদিকে আমরা সেই প্রথমে ট্যাঙ্গি নামের ছেলেকে দেখি যে অ্যালেক্সের পাওয়ার অনুভব করে ফেলে, এর জন্য সে টেলিপোর্টেশন প্রসেস চালু করে দেয় অ্যালেক্সের কাছে আসার জন্য। অন্যদিকে অ্যালেক্সকে এখনো ঠিকঠাক দেখে জ্যাংলুন বলে লোয়ার ওয়ার্ল্ডের কাল্টিভেশন মেথড তো খুবই বেকার, কিন্তু তবুও তুমি এত পাওয়ারফুল, যেটা দেখে আমি সত্যি অনেক বেশি অবাক। এটা শুনে অ্যালেক্স তাকে বলে তুমিও কম পাওয়ারফুল নও, তুমি সেই প্রথম পার্সন যে আমাকে ইনজোর্ড করেছে। অ্যালেক্স এমনটা এর জন্য বলছিল কারণ জ্যাংলুনের স্পিয়ারের কারণে অ্যালেক্সের হাতে একটা কাট লেগে গিয়েছিল, যেটাতে জ্যাংলুন বলে না না আমি এতটা পাওয়ারফুল নই, এর জন্য আমি নিজের হার মেনে নিচ্ছি। তখনই ওই পুরো জায়গা শেক হতে লাগে আর ওই গেট থেকে একটা রোপ বাইরে আসে, যেটা আসলে ট্যাংহি ছিল। এখন ট্যাংহিকে দেখে ওই দুই স্টুডেন্ট বলে এ তো গোল্ডেন ফ্লেম প্রজাতির ট্যাংহি, যেটা শুনে অ্যালেক্স গোল্ডেন ফ্লেম প্রজাতির বিষয় ভাবতে লাগে। তো জ্যাংলুন অ্যালেক্সকে বলে এটা এক এমন ধরনের প্রজাতি যারা সোনা এবং আগুন খায়, যেটা শুনে অ্যালেক্সের ট্যাংহির ওপরে ইন্টারেস্ট হতে লাগে। তখনই ওই দুই স্টুডেন্ট বলে ট্যাংহি অনেকে বেশি পাওয়ারফুল, তার সাথে সাথে এদের প্রজাতি এনশিয়েন্ট টাইমে টপ 10 প্রজাতির মধ্যে এক ছিল। তার সাথে সাথে আমরা তো এটাও শুনেছি যে এর এনসিস্টাররা অনেকে বেশি পাওয়ারফুল ছিল আর এদের প্রজাতির একটা বিশেষ ব্যাপার রয়েছে যে এদের এনসিস্টারদের মধ্যে কিছু লোক ট্রি ছিল, কিছু বিস্ট আর কিছু বার্ড, আর ট্যাংহি এদের হিউম্যান ফর্ম। তার উপরে ট্যাংহির কাছে ডিভাইন রাটান বডি রয়েছে, যার কারণে ট্যাংহি তাদের প্রজাতিদের মধ্যে সবচেয়ে কম বয়সে ভেনারেবল লেভেলে পৌঁছে গেছে। এর সাথে সাথে ট্যাংহি একবার টপ 10 সিক্রেট মাউন্টেনের সব মাস্টারকে একসাথে মেরে ফেলেছিল। এদিকে অ্যালেক্স বলে ট্যাংহি সত্যি সত্যি অনেক বেশি পাওয়ারফুল। তখনই ট্যাংহি অ্যালেক্সকে বলে তুমি লোয়ার ওয়ার্ল্ডের একটা পাপি, এর জন্য আমি এখানে তোমাকে মারতে এসেছি। এটা বলে সে তার অ্যাটাক রেডি করতে লাগে, যেটা দেখে অ্যালেক্স গডেলিও দেওয়া গ্রাস ট্রেজার বের করে নেয় আর ট্যাংহিকে বলে তুমি যতটা পাওয়ারফুল তত বেশি অ্যারোগেন্ট। এরপরে ওরা দুজন একে অপরের দিকে অ্যাটাক করে, কিন্তু ওদের দুজনেরই অ্যাটাক প্রায় সেম পাওয়ারফুল ছিল, এর জন্য ওদের কিচ্ছু হয় না। যেটা দেখে ট্যাংহি বলে তুমি আমার ভাবনার থেকে একটু বেশি পাওয়ারফুল, কিন্তু এতটাও নও যে তুমি আমাকে হারাতে পারবে। এটা বলে ট্যাংহি নিজের মুন অ্যান্ড সান ডিভাইন সিল বের করে নেয়, যেটা দেখে ওই দুই স্টুডেন্ট বলে এই ট্রেজার টেকনিক অনেকে বেশি পুরনো, যেটা থেকে বাঁচা খুবই মুশকিল। ওই সময় ট্যাংহি অ্যালেক্সের ওপরে নিজের মুন সিলের সাহায্যে হামলা করে, যেটা অ্যালেক্স তার ব্লু ওয়েল টেকনিকের সাহায্যে ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে ট্যাংহি খুবই স্পিডে অ্যালেক্সের পিছনে চলে আসে আর নিজের সান সিলের পাওয়ার পাঞ্চে একত্রিত করে অ্যালেক্সের ওপরে হিট করে। তো অ্যালেক্সও তাকে একটা পাঞ্চ মেরে সেটা ব্লক করে ফেলে, যার কারণে সেখানে চারিদিকে অনেকে বেশি এনার্জি ছড়িয়ে পড়ে। যেটা দেখে জ্যাংলুন বলে এরা দুজন সত্যি সত্যি অনেকে বেশি পাওয়ারফুল। ওই সময় ট্যাংহি অ্যালেক্সকে বলে তুমি সত্যি আমাকে ইমপ্রেস করে দিয়েছো, কারণ আজ পর্যন্ত এতক্ষণ সময় আমার সামনে কেউই টিকতে পারেনি। এরপরে ট্যাংহি গোল্ডেন ফায়ার স্টার মার্ক সিল বের করে, যেটা দেখে জ্যাংলুন বলে এটার ব্যবহার তো ব্যান্ড করা আছে, কিন্তু ট্যাংহি তবুও এটা ইউজ করছে। এখন ট্যাংহি ওই সিলের সাহায্যে অ্যালেক্সের উপরে অনেকগুলো ফায়ার ফিনিক্স স্পিরিট দিয়ে হামলা করে, যেটা দেখে জ্যাংলুন বলে এই সিলের পাওয়ার খুবই খতরনাক, কিন্তু অ্যালেক্স
অ্যালেক্স বলে এটা একটা পারফেক্ট ট্রেজার টেকনিক নয়, যার কারণে এর থেকে বাঁচা যেতে পারে। তখনই ওই সমস্ত ফিনিক্স অ্যালেক্সের ওপরে ফায়ার বলের সাহায্যে অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্স এদিকে ওদিকে পালিয়ে সেগুলো ডজ করতে লাগে, আর এরপরে সে তার পাঞ্চ এবং ইনিয়াং টেকনিক একসাথে মিলিয়ে ওই সমস্ত ফিনিক্স স্পিরিটকে ডিস্ট্রয় করে দেয়। যার পর অ্যালেক্স ট্যাংহির দিকে এগোয়, যেটা দেখে ট্যাংহি বলে তুমি সত্যি সত্যি অনেক বেশি স্ট্রং, কিন্তু তবু তুমি আজকে মরবে। এটা বলে সে ওই সিলের সাহায্যে অ্যালেক্সের চারিপাশে আগুন লাগিয়ে দেয়, যেটা দেখে অ্যালেক্স বলে এটা তো একটা নর্মাল ফায়ার, এর থেকে তো সহজেই বাঁচা যেতে পারে। তাহলে ট্যাংহি আমার ওপরে এটার ইউজ কেন করছে? এ আবার আমাকে কোনো ট্র্যাপে ফাঁসাতে যাচ্ছে না তো? এখন অ্যালেক্স এদিকে ওদিকে দেখতে লাগে, কিন্তু ওই সময় ট্যাংহি ওই ফ্লেমের পাওয়ার অনেক বেশি বাড়িয়ে দেয়, যেটা দেখে ওই দুই স্টুডেন্ট বলে এই ফ্লেমকে যদি কেউ একবার টাচ করে তাহলে সে তৎক্ষণাৎ গলে যাবে। এদিকে অ্যালেক্স ইনিয়াং টেকনিক ইউজ করে নিজের বডির ওপর একটা কবজ বানিয়ে নেয়, যার জন্য তার ওপরে ওই ফ্লেমের কোনো প্রভাবই পড়ছিল না। এটা দেখে ট্যাংহি ফ্লেমের পাওয়ার আরো বেশি বাড়িয়ে দেয়, কিন্তু তা সত্ত্বেও অ্যালেক্সের কিচ্ছু হচ্ছিল না। এরপরে অ্যালেক্স নিজের এনার্জি প্রেসারের সাহায্যে ওই ফ্লেম নিভিয়ে দেয় আর ট্যাংহির দিকে অ্যাটাক করার জন্য এগোয়, যেটা দেখে ট্যাংহি আবারও অ্যালেক্সের ওপরে ওই সিলের সাহায্যে হামলা করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স ওটা ডিস্ট্রয় করে দেয় আর গডলিও দেওয়া গ্রাস ট্রেজারের সাহায্যে ট্যাংহির গলা কেটে ফেলে, যার কারণে ট্যাংহি আস্তে আস্তে মারা যেতে লাগে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।